2007-এ হয়েছিল যোগিন্দর শর্মার শেষ ওভার, হ্যাঁ আর এবারে হলো 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে 18 নম্বর ওভার। ম্যাচটা যখন ইংল্যান্ড থেকে প্রায় চলে গেছে, ঈশান্ত শর্মাকে হঠাৎ করে ধোনি বল দিলেন। ওই ওভারটা খেলাটা ভারতের হাত থেকে ইংল্যান্ডের হাত থেকে ভারতের দিকে কোনোভাবে ঘুরিয়ে দিল। আইসিসি কোনো একটা প্রতিযোগিতায় সেই প্রথম যুগ্ম চ্যাম্পিয়ন হলো। উপমহাদেশীয় ছোট দলগুলোকে বিশেষ করে যেমন বাংলাদেশ, তাদেরকে বড় টুর্নামেন্টের আওতায় নিয়ে আসার জন্য জগমোহন ডালমিয়ার কিন্তু বহু অবদান আছে। এটা ঘটনা খুব নমস্কার, উইলে উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞ আমাদের কলরব রায়। কলরব রায়, উইলে উইলে আবার আপনাকে স্বাগত জানাই। নমস্কার। কলরব, আপনি জানেন যে প্রায় 7.5 বছর বাদে আবার শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি এডিশন দুবাই এবং পাকিস্তানে হাইব্রিড মডেলে। আমি আপনার কাছে আজকে জানতে চাইবো যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিনগুলো সম্পর্কে, বা চ্যাম্পিয়ন্স ট্রফি একটা রিদমে চলছিল, তারপর হঠাৎ করে বন্ধ হয়ে যায় টি-20 ক্রিকেটটা ভালোভাবে চলে আসার পরে ক্রিকেট নিয়ে। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা মানে একটা তো আমরা জানি যে একটা 1975 সাল থেকে 50 ওভারের বিশ্বকাপ চলছিল। তার মধ্যে হঠাৎ করে এই 1998 সালে, যেটা তখন তৎকালীন নাম ছিল আইসিসি নকআউট ট্রফি, তো সেইটা কিভাবে আসে বা তার প্রেক্ষিটা যদি বলেন, বা সেই দিনগুলোর মানে সেই সময়কার চ্যাম্পিয়ন্স ট্রফি গুলো নিয়ে যদি একটু আমাদেরকে বলেন। এটা জগমোহন ডালমিয়া যখন আইসিসি বড় কর্তা ছিলেন, আইডিয়াটা ওর মাথাতেই শুনেছি প্রথম আসে। সেটা হচ্ছে যে 4 বছর বাদে বাদে একটা করে ওয়ার্ল্ড কাপ হয়, আর মাঝখানে যদি এমন করে একটা টুর্নামেন্ট করা যায় যেটা সব ক্রিকেট খেলা দেশগুলোকে নিয়ে হবে, ওডিআই টুর্নামেন্ট, তখন তো টি-20 ছিল না, এবং তাহলে আরো কিছু ফান্ড জোগাড় করা যাবে। এসেনশিয়ালি মূল উদ্দেশ্য ছিল দুটো। এক নম্বর হচ্ছে অবশ্যই আরো কিছু টাকা জোগাড় করা দর্শক এবং ব্রডকাস্টিং এবং স্পন্সর থেকে, এক নম্বর। আর 2 নম্বর ছিল তুলনামূলকভাবে যেগুলো জুনিয়র বা ছোট দেশ, তাদের মধ্যে খেলাটাকে, সেখানে টুর্নামেন্ট গুলো অর্গানাইজ করে খেলাটাকে প্রচার বা প্রসারটা বাড়ানো টু নন টিপিক্যাল ক্রিকেট প্লেয়িং কান্ট্রিজ বা স্মলার ক্রিকেট প্লেয়িং কান্ট্রিজ। এবং সেই কারণে সম্ভবত আমরা দেখি প্রথম প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল বাংলাদেশে, ঢাকায়, এবং তারপরেরটা হয়েছিল কেনিয়াতে। একদমই তাই। মানে 98-এ দেখো যখন ঢাকাতে হচ্ছে, তখনও বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক বিশ্বকাপ খেলার স্বীকৃতি এখনো পায়নি, আবে করছে। এবং 98-এ হোস্ট কান্ট্রি হলেও ইনফ্যাক্ট বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা, সেটাই প্রথম আইসিসি ক্রিকেট প্রতিযোগিতা প্রথম। তো তাতে বাংলাদেশ কিন্তু খেলেনি 98-এ। এবার সেইটা হয়েছিল, এটা একটা উদ্দেশ্য ছিল। এবং 98-এর টুর্নামেন্টটা আরো গোটা দুয়েক সিগনিফিকেন্স আছে। এক নম্বর হচ্ছে আজ অব্দি দক্ষিণ আফ্রিকার জেতা একমাত্র আইসিসি ট্রফি সেই প্রথম, এবং আজ পর্যন্ত 98 থেকে আরম্ভ করে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন ছিল। মজার ঘটনা হচ্ছে ফাইনালটা দেখার জন্য না দক্ষিণ আফ্রিকা না ওয়েস্ট ইন্ডিজ, মানে যুযুধান দুই দল, তাদের দেশের কোনো সাংবাদিক ছিলেন না ফিজিক্যালি প্রেজেন্ট। মানে তারা কি এটা আশাই করেননি নাকি? আশাই করেননি একটা হতে পারে, আর একটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে তখনও বাংলাদেশ, তুমি যদি দেখো ক্রিকেট ম্যাপে, ওয়াজ প্র্যাকটিক্যালি অ্যান নন এন্টিটি। তো সেখানে যাব একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে কভার করতে, প্রথমবার হচ্ছে, কি হবে না হবে এটা একটা বলতে পারো খানিকটা অনিশ্চয়তার কারণেই হয়তো এরকম ঘটেছিল। তার আগে মানে নন এশিয়ান ক্রিকেট টিম, তার আগে নন এশিয়ান ক্রিকেট টিম কি বাংলাদেশে ক্রিকেট খেলতে গিয়েছিল?
সরকারিভাবে নয়, তবে ইংল্যান্ড খেলতে গেছে, তবে সেগুলো সবই বেসরকারি। সরকারি বা আইসিসি টুর্নামেন্ট যেগুলো হতো, যেগুলো অ্যাসোসিয়েট দেশ, সেগুলোতে হয়েছে। কিন্তু কিন্তু বড় দেশ যারা টিয়ার 1 ক্রিকেট প্লেইং কান্ট্রিজ, তারা কেউ তখনও যায়নি। আর একটা ব্যাপার হয়েছিল, একটাই স্টেডিয়ামে কিন্তু সব খেলা হয়েছিল, ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম, যেটার নামটা হয়তো পাল্টাতে চলেছে শুনলাম। আমিও শুনলাম সেখানে সব ম্যাচ খেলা হয়েছিল। তবে আরেকটা ইন্টারেস্টিং ছিল, ঠিক টুর্নামেন্টটার কিছুদিন আগে অব্দিও বর্ষা বাদলার কারণে মাঠে প্রায় ফ্লাডিং হয়ে গেছিল, এবং সেই পিচ তৈরি করা যাবে কিনা এই নিয়ে অনিশ্চয়তার কারণে এমনও কথা উঠেছিল যে টুর্নামেন্টটা ভারতে নিয়ে যাওয়া হোক। যেরকম এইবারে একটা পাকিস্তানের মানে পরিকাঠামোগত বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে প্রায় শেষ দিন অবধি। আর পরের এডিশন সম্ভবত, সম্ভবত নয়, তার পরের এডিশন 2000 সালে কেনিয়াতে। এবং কেনিয়ার ক্ষেত্রেও প্রথম বড় টুর্নামেন্ট, মানে কেনিয়ার মাটিতে ওটা প্রথম বড় টুর্নামেন্ট। নাইরোবি জিমখানাতে সব ম্যাচ খেলা হয়েছিল। এবার সেটা ঠিক টুর্নামেন্টের আগে, কেনিয়া তো আরো ছোট দেশ ক্রিকেটের তুলনাতে, প্রায় মিলিয়ন পাউন্ড খরচা করে স্টেডিয়ামটাকে এবং স্টেডিয়ামের সংক্রান্ত ব্যবস্থাপনাকে মেজর আপগ্রেড করা হয়েছিল টুর্নামেন্টের সময়, এবং হোস্ট কেনিয়া খেলেছিল, এবারে বাংলাদেশও ছিল। কিন্তু কেনিয়ার ক্ষেত্রে একটা জিনিস বোধহয় ছিল যে কেনিয়া তার আগে 1996 বিশ্বকাপে হেরেছিল, মানে ওটাই কেনিয়ার প্রথম বড় আইসিসি টুর্নামেন্ট নয়। এবং সেখানে 96 আমরা জানি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একটা আপসেট ঘটিয়ে দিয়েছিল। মানে কেনিয়া খুব পরিচিত নাম, কিন্তু তা সত্ত্বেও মাঠে দর্শক খুব একটা হয়নি। কারণ হিসেবে বলা হয় টিকিটের দামটা নাকি বেশ ওপরের দিকে ছিল, এবং যেহেতু আফ্রিকার লোক বা কেনিয়ার লোকরা তাদের ক্রয় ক্ষমতার তুলনায় কম, তারা সে অনুপাতে মাঠে আসতে পারেননি। যদিও ভারতের পারফরমেন্স মনে রাখার মতো ছিল ফাইনাল ম্যাচটা ছাড়া সেই টুর্নামেন্টে। ভারত ফাইনালেও মনে হয়েছিল জিতে যাবে। মানে আমরা ভারতীয়রা অনেকেই খুব বেশি করে এই টুর্নামেন্টটা মনে রাখি, কেননা এটাতে ভারত তার ঠিক আগে কিছুদিন ধরে যে একটা মেঘ কুয়াশা চলছিল ম্যাচ ফিক্সিং ইত্যাদি নিয়ে, তারপর ভারত সেইখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করে, এবং তার একটা বড় উদাহরণ হচ্ছে এই টুর্নামেন্টে ভারতে সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে ভারতের নতুন 2-3 জন খেলোয়াড় আসেন, যারা পরবর্তীকালে ভারতীয় ক্রিকেটে বড় ছাপ রেখে গেছেন। যুবরাজ সিং এবং জাহিদ, এই দুজনের নাম আমার মনে পড়ছে এই মুহূর্তে, এই দুজন আছেন। এবং এই টুর্নামেন্টটাতেই প্রথমবার কিন্তু নিউজিল্যান্ড ফাইনালে আপসেট ঘটিয়ে প্রথম আইসিসি প্রতিযোগিতা জেতে। নিউজিল্যান্ড তার আগে অব্দি বহু আইসিসি টুর্নামেন্টে খেলেছে, সেমিফাইনালে, কিন্তু ওই পর্যন্ত এইটাতেই ফাইনালে উঠলো, এবং শেষ পর্যন্ত ক্রিস কেয়ার্নসের একটা অসাধারণ ইনিংসের দৌলতে ট্রফিটা নিয়ে চলে গেল। অর্থাৎ প্রথম দুটো এডিশনে প্রথম এমন দুটো দল জিতলো যারা প্রথমবার আইসিসি ট্রফির স্বাদ পেয়েছিল। ঠিক, অবশ্যই। এর পরের এডিশন 2002 শ্রীলঙ্কায়। সেখানেও একটা সেটাও শ্রীলঙ্কাতে যেটা হলো সেটা হচ্ছে যে তখনও শ্রীলঙ্কা ক্রিকেটীয় ম্যাপে এসে গেছে ভালো মতো, 96 বিশ্বকাপ জিতেছে। তো শ্রীলঙ্কাতে যেটা হলো তাতে একটা বড় পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে যে এর আগের দুটো ছিল সত্যি নকআউট টুর্নামেন্ট, মানে 98 এবং 2000। শ্রীলঙ্কা থেকে ট্রেডিশনাল গ্রুপ লিগে রাউন্ড রবিন, তারপরে সেমিফাইনাল এবং ফাইনাল, এই ফরম্যাটটাতে শিফট করে যাওয়া হলো, এবং তারপর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু সেই ফরম্যাটেই থেকে গেছে। নকআউট ট্রু সেন্সে যাকে নকআউট বলা হয় সেই নকআউট টুর্নামেন্ট কিন্তু নয়। এবার শ্রীলঙ্কার সফর টুর্নামেন্ট যেটা হলো তাতে
দু একটা প্রথমবারের ঘটনা ঘটলো আইসিসি কোনো একটা প্রতিযোগিতায় সেই প্রথম যুগ্ম চ্যাম্পিয়ন হলো। তার কারণটা অবশ্য প্রকৃতি বাদ সাধলো। পরপর দুদিন ফাইনাল ঝোড়ো আবহাওয়া বৃষ্টি বাদলার কারণে মাঝপথে পোস্টপন্ড হয়ে যায় এবং শেষ পর্যন্ত যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষিত করা হয়। সেবারে অবশ্য ভারত এবং সংগঠন শ্রীলঙ্কা। এবার এখানে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যে হয়তো সেই বছর থেকেই বা সেই প্রতিযোগিতা থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে খুব সিরিয়াসলি নেওয়া সব দেশ বোধহয় নিত না। কেননা 2002-তে আমার যতদূর মনে পড়ছে শ্রীলঙ্কা এবং আয়োজক দেশ শ্রীলঙ্কা এবং ভারত ছাড়া আর কোন দল পূর্ণ শক্তির দল নিয়ে যায়নি। বেশ। আর ভারতের ক্ষেত্রে কি হয়েছিল তুমি যদি মনে করো, দেখবে 2002-তে এই টুর্নামেন্টে ঠিক কিছুদিন আগে যখন ভারত ইংল্যান্ড সফর করছে, কন্ট্রাক্ট নিয়ে একটা সমস্যা ছিল যে ওই স্পন্সর ইত্যাদি এইসব নিয়ে, এবং 3 ভারতীয় তারকা দলের 3 প্রধান ব্যাটসম্যান সচিন, সৌরভ এবং রাহুল দ্রাবিড়, এদের কন্ট্রাক্ট নিয়ে সন্দেহ ছিল। এরা হয়তো নাও খেলতে পারেন বা নাও কন্ট্রাক্ট সই করতে পারেন, পূর্ণ শক্তির দল নিয়ে যেতে পারবে। অবশ্যই সব মিটে গেছিল এবং ভারত পূর্ণ শক্তির দল নিয়ে গেছিল। এইটা তার আগে ইংল্যান্ডে থাকাকালীন একটা ইন্ডিয়ান ক্রিকেটার্স একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়, সেই সময় ইংল্যান্ডের বিরুদ্ধে যখন সিরিজ চলছে, এবং বিভিন্ন রকম এগুলো মানে পারিপার্শ্বিক ঘটনা হয়েছিল। তবে শ্রীলঙ্কার সফর টুর্নামেন্টটাও কিন্তু একটা মানে ওয়েদারের কারণে, বৃষ্টি এবং দলগুলোর পূর্ণ শক্তি পার্টিসিপেশন না হয় এবং ফাইনালে পরপর দুদিন বৃষ্টিতে ম্যাচটা ভেস্তে যাওয়া, শেষ পর্যন্ত বলে কিরকম ভারতের টেকঅ্যাওয়ে ছিল, সেটা হচ্ছে আইসিসির কোনো একটা টুর্নামেন্টে অনেকদিন বাদে চ্যাম্পিয়ন হোক, যুগ্ম হলেও সেটা একটা ঘটনা। 1983 পরে 1983 পর এই হয়েছে মানে আইসিসি টুর্নামেন্টে, সেটা একটা উল্লেখযোগ্য ঘটনা বটেই। এবং সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারতের প্রথম আইসিসি ট্রফি জয়, যদিও সেটা মানে ভাগিদার ছিল যুগ্ম, অবশ্যই এবং সেটাই একমাত্র, মানে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে সেটাই একমাত্র। এরপর 2004 ইংল্যান্ড। এবারে 2000 এরপর দেখা গেল একটা শিফট চলে এলো ইতিমধ্যে। শিফটটা এই জন্য আমি বলবো, সেটা হচ্ছে যে কোথায় টুর্নামেন্টটা হবে এটা সম্বন্ধে আমি বলেছিলাম শুরু হয়েছিল দুটো উদ্দেশ্য নিয়ে। দ্বিতীয় যে উদ্দেশ্যটা, যে তুলনামূলকভাবে ছোট ছোট দেশে টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করা হবে, এইটা কিন্তু 2004-এ আর হলো না। 2004-এ ইংল্যান্ডের সিজনে খুব শেষের দিকে, অনেক শেষের দিকে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করা হলো, মানে বড় দেশে খেলাটা ফেরত গেল। এটা বলতে একটা জিনিস, আমি দুটো জিনিস উল্লেখ করব। একটা হচ্ছে যে এই টুর্নামেন্টটাতে 2004-এ প্রথমবার ইউএসএ খেলেছিল। ইউএসএ ওয়াজ ওয়ান অফ দ্য টিমস। এবং আরেকটা এই প্রসঙ্গ ধরে একটু পিছিয়ে গিয়ে বলবো, 1998-এ যখন ভাবা হয় কোথায় আইসিসি টুর্নামেন্ট প্রথম হবে, তখন প্রথমবারে কথা উঠেছিল যে দুটো দেশের, তাদের মধ্যে 1 নম্বরে ছিল কিন্তু ইউএসএ। ভাবলে আশ্চর্য লাগবে যে ডিজনি ওয়ার্ল্ড, যেটা অরল্যান্ডো, ফ্লোরিডার অরল্যান্ডোতে প্রথম প্রস্তাব এসেছিল সেইখানে চ্যাম্পিয়ন্স ট্রফি করা হোক 1998-টা, না হলে শারজা। দুটো কোনোটাই হয়নি, শেষ পর্যন্ত হয় বাংলাদেশে। এবার সেখানে এক্স্যাক্টলি এই ইকুয়েশনটা কি, মানে ওই পরে 2000 সালে বাংলাদেশের যে টেস্ট খেলার স্ট্যাটাস পাওয়া, তার সঙ্গে কি মানে কোথাও ভোট ইকুয়েশন বা কোনো কিছু জড়িত? এগুলো জড়িয়ে আছে, মানে এটা মোটামুটি সবাই জানেন যে উপমহাদেশীয় ছোট দলগুলোকে, বিশেষ করে যেমন বাংলাদেশ, তাদেরকে বড় টুর্নামেন্টের আওতায় নিয়ে আসার জন্য জগমোহন ডালমিয়ার কিন্তু বহু অবদান আছে। এটা ঘটনা।
খুব সত্যি কথা। একদম একদম এটা অবশ্যই, এবং একটা প্রশংসনীয় ভূমিকা ছিল তার। অবশ্যই। ঠিক আছে, তো ফিরে যাই 2004-এর টুর্নামেন্টে। 2004-এর টুর্নামেন্টটা কিন্তু মানে একদিক থেকে সাকসেসফুল তাদের পক্ষে, ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। 25 বছর বাদে 1979 পর দীর্ঘ 25 বছর বাদে ওয়েস্ট ইন্ডিজ কোনো একটা আইসিসি বহুজাতীয় বা বহুদলীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। 1979 বিশ্বকাপ, তারপর 2004। আর একটা দেখা গেল 2004 থেকে শুরু হলো যে আইসিসির সঙ্গে যে লোকাল স্পন্সর তাদের মধ্যে একটা দড়ি টানাটানি শুরু হয়। এখানে ইসিবি ছিল, ইংলিশ ক্রিকেট বোর্ড, ইংল্যান্ডের ওয়েলস ক্রিকেট বোর্ড, তাদের সঙ্গে শুরু হয় এবং সেখানটাতে স্পন্সরশিপ, তারপরে ধরো এই যে ব্রডকাস্টার, এদের সঙ্গে নানা রকম টানাপোড়েন, কমার্শিয়াল চুক্তি, স্পন্সরশিপ এরকম হয়েছিল। এমনকি শোনা যায় যে 2004-এ ভোডাফোন ছিল মেইন স্পন্সর, ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোন। এবার ভোডাফোন ছাড়া বাকি আর কোনো কোম্পানি লোগো বা ব্যানার ব্যবহার করা যাবে কি যাবে না সেই নিয়ে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল 2004-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো এইখান থেকে আস্তে আস্তে এই যে আমরা বলি না ক্রিকেটে স্পন্সরদের টানাপোড়েন, স্পন্সরদের সঙ্গে আয়োজকদের এবং ব্রডকাস্টার, এদের মধ্যে একটা ত্রিপাক্ষিক টানাপোড়েনের জায়গা বেশ গুছিয়ে শুরু হয় বোধহয় 2004-এ। এক্স্যাক্টলি। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা। ঠিক। তো এইটা এর 2004-এর পর, এবার এর সঙ্গে যেটা হলো এর পর থেকে কোথাও যেন দেখা গেল যে কি বলবো মানে গুরুত্বটা কোথাও কমতে থাকলো, গুরুত্ব কমতে শুরু করলো। এইটা একটা বড় জিনিস। এবার 2006 যেটা হলো ভারতে, তাতে দেখা গেল যে দু তিনটে জিনিস দেখা গেল। এক নম্বর বলে নি, অস্ট্রেলিয়া যারা প্রথমবারের জন্য তারা আইসিসি এই ট্রফিটা জিতলো। তারা এর আগে একাধিকবার ওয়ার্ল্ড কাপ জিতেছে 50 ওভারে, কিন্তু এইখানে প্রথমবার তারা জিতলো। আচ্ছা, তো ভারতে খেলা হয়েছিল যখন, একটা গন্ডগোল ভারতে হলো, গন্ডগোল বলবো না, অন্যরকম। বর্ষাটা শেষ হওয়ার কিছুদিন পর পরই টুর্নামেন্টটা ছিল, দিওয়ালির সময়ের আশেপাশে। তো তখন টিপিক্যাল উপমহাদেশীয় পিচ হয়নি। পিচের সেখানে বাউন্স এবং সিমিং বলের ক্ষেত্রে তার অ্যাডভান্টেজটা খানিকটা পাওয়া গেছিল। স্পিনাররা টিপিক্যালি উপমহাদেশীয় স্পিনারদের যে অ্যাডভান্টেজ হয় সেটা হয়নি, এবং যার ফলে অস্ট্রেলিয়া কিন্তু একটা বাড়তি বেনিফিট পেয়ে যায়, কারণ অস্ট্রেলিয়া পেস এবং মিডিয়াম পেস বোলিং এ বেশ জোর ছিল। ন্যাথান ছিলেন, মিচেল জনসন ছিলেন, শেন ওয়াটসন ছিলেন, যার ফলে অস্ট্রেলিয়া এইখানটাতে একটা সুবিধে পায়। আর ফাইনাল নিয়ে একটা যারা খেয়াল রাখবেন, ফাইনালটা কিন্তু ওয়াংখাড়েতে হয়নি, ফাইনাল হয়েছিল ব্রেবোর্নে। এবার ব্রেবোর্নে ফাইনালের আগে পিচের কন্ডিশন নিয়ে বেশ বিতর্ক হয়। মানে এমনও নাকি হয়েছিল টুর্নামেন্টটাতে পিচটা আন্ডার প্রিপেয়ার্ড পিচগুলো থাকার জন্য পিচ থেকে মাটি উঠে আসছে খেলার শুরুতে, এরকম অবস্থা হয়েছিল। এবং ব্রেবোর্নটাতে ওই অবস্থা নিয়ে বিতর্ক হওয়াতে ব্রেবোর্নে যিনি অধিপতি রাজ সিং দুগারপুর সিসিআই এর, তিনি বলেছিলেন ঠিক আছে, দরকার পড়লে ম্যাচটা অন্য মাঠে আমি পাঠিয়ে দেবো। তাতে আবার আইসিসি আপত্তি করেছিল যে না, এরকম করা যাবে না। সো আইসিসি তরফ থেকে যিনি পিচ বিশেষজ্ঞ, কোনো একজন কনসালটেন্ট, নামটা মনে নেই আমার, তিনি এসে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাডহেসিভ সাজেস্ট করেন, যেটা পিচে দেওয়া হয় যাতে পিচের মাটিগুলো ওরকম আলগা হয়ে উঠে না আসে। কাজেই এখানে কোথাও একটা জায়গাতে মানে টুর্নামেন্টটার আয়োজন, পরিকাঠামো এইসব নিয়ে কিন্তু অসুবিধে হয়েছিল। সামহাউ এটা দেখা যাচ্ছে যে এখন মানে সবকটা এডিশনে কিছু না কিছু মানে স্মুথলি অর্গানাইজ হয়নি পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিটা, সমস্যা থেকে গেছে কোনো না কোনো এন্ড থেকে। এমনকি বড় দেশেও, মানে ইংল্যান্ডে হয়েছে, ভারতে হলো, 2006-এর গল্পটা ভারতে বললাম, তার আগে না হয় ছোট দেশে হয়েছে, ঠিক আছে মানলাম, বাংলাদেশ বা কেনিয়া তারা ছোট দেশ, তাদের ক্ষমতা কম, সীমিত সামর্থ্য, কিন্তু এইগুলো কিন্তু হয়েছে। মানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা কোথাও একটা
মানে একটা সামহাউ জিংসড হয়ে থাকে। এক্স্যাক্টলি। এবারেও হয়েছে পাকিস্তানের ইনফ্রাস্ট্রাকচার। এবারও তাই। এরপর থেকে যখন এই টি-20 ক্রিকেটটা ঢুকে গেল এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হলো, এটার গুরুত্ব বোধহয় কমতে থাকলো। সেটা 2009 হোক, সেটা 2013 হোক, সেটাই বোধহয় মানে দেখা গেছে। দেখা গেল, এবং শুধু তাই নয়, 2009 এর পর 2013টা নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, 2012 সালে প্রথম দিকে মার্চ এপ্রিল নাগাদ আইসিসি একটা সিদ্ধান্ত নিতে চলেছিল যে 2013-র চ্যাম্পিয়ন্স ট্রফিটাই শেষ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কারণ আইসিসি একটা প্ল্যান ছিল WCT, যেটা WTC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, শুরু করা হবে 2013 থেকে ফার্স্ট সাইকেল শুরু হবে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ চলে যাবে। আইসিসি বললো যে দেখো, প্রত্যেক ধরনের টুর্নামেন্টে আমরা একটা করে টুর্নামেন্ট রাখবো যেটা চ্যাম্পিয়নশিপ ডিসাইড করবে। 50 পরের ওয়ার্ল্ড কাপ, টি-20 বিশ্বকাপে দিবে, আর টেস্টের জন্য আমরা শুরু করতে যাব WTC টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে সরিয়ে দেওয়া হবে, এরকম একটা সিদ্ধান্ত প্রায় হতে চলেছিল। তারপরে কিছুদিন বাদে দেখা গেল না, দুটো অসুবিধে হচ্ছে। একটা হচ্ছে 2015 অব্দি ব্রডকাস্টারের সঙ্গে চুক্তি রয়েছে, সেই চুক্তি ভাঙতে গেলে আইসিসি কে অনেক খেসারত দিতে হবে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে টুর্নামেন্ট গুলো থেকে কিন্তু পয়সা ভালোই আসছিল, মানে ইনকাম ভালো আসা মানে বড় দেশ এবং ছোট দেশ তাদের সবারই কাছে এত উপকার হয়, ভাগ পায় তারা প্রত্যেকে। তো এই ইম্প্যাক্ট, মানে সোজা কথায় ব্রডকাস্টিং কন্ট্রাক্ট এর ইম্প্যাক্ট এবং যাকে বলে মানে লভ্যাংশ, এই দুটো সমস্যার কারণে কিন্তু এটাকে সিদ্ধান্তটাকে কার্যকরী গেল না। 2013-তে চ্যাম্পিয়নশিপটা কিন্তু আবার সিটি খেলা হলো, ভারতের পক্ষে ভালো হলো। অবশ্যই। এবং ভারত জিতলো, এবং বলা যায় প্রায় শিখর ধাওয়ানের টুর্নামেন্ট, সঙ্গে রবীন্দ্র জাদেজা। আর ফাইনালে ভুলে গেলে চলবে না, আমি জানি না 2007-এ হয়েছিল যোগিন্দর শর্মার শেষ ওভার, আর এবারে হলো 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে 18 নম্বর ওভার। ম্যাচটা যখন ইংল্যান্ড থেকে প্রায় চলে গেছে, ঈশান্ত শর্মাকে হঠাৎ করে ধোনি বল দিলেন, ওই ওভারটা খেলাটা ভারতের হাত থেকে, ইংল্যান্ডের হাত থেকে ভারতের দিকে কোনোভাবে ঘুরিয়ে দিল। তারপর জাদেজা দিলেন 19 ওভারটা, ততক্ষণে ম্যাচটা ভারত কবজা করে ফেলেছে। এইটা হচ্ছে 2013-র গল্প। আর তারপর 2017-র গল্পের মধ্যে আমি বিশেষ যাব না। টুর্নামেন্টটা কিন্তু খুবই ভালো জমেছিল, কেননা মাঠে দর্শক ছিল। ইংল্যান্ড এবং সর্বোপরি আইসিসি টুর্নামেন্টে ভারত পাকিস্তান ফাইনাল 2007-এর পর, মানে 10 বছর বাদে, একটাই খালি হয়েছিল, ভারত সেই ম্যাচটাতে জিততে পারেনি, ভালোভাবে হেরেছিল, মানে ভারতীয় সমর্থকদের কাছে। এবং পাকিস্তান সেই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো। 92 ওয়ার্ল্ড কাপ, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো। এইবারে দেখা যাক। এবং আবারও শুরু হচ্ছে এরকম, মানে 2013-র আপনি যে ঘটনা বললেন, এবারও কিন্তু প্রতিযোগিতা হতে চলেছে, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে কেউই নিশ্চিত নয় যে এরপরে আবার হবে কিনা বা কবে হবে। সম্ভবত অনেকেই বলছেন এটাই বোধহয় শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। মানে টি-20 যেভাবে এসে গেছে, মানে ইন্টারন্যাশনাল লেভেল এবং ফ্র্যাঞ্চাইজি লেভেল, শিডিউলিং করা যাচ্ছে না, প্লেয়াররা খেলতে চাইবে না, সেটা একটা ব্যাপার। এটা যেমন একটা দিক থেকে সত্যি। এবার টি-20 এবং টেস্ট, এই দুটোর মধ্যে স্যান্ডউইচ হয়ে ওয়ানডে ক্রিকেটের যা কন্ডিশন, তাতে করে অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় 50 ওভারের বিশ্বকাপ যেরকম 4 বছর অন্তর, তার মধ্যেই 4 বছর অন্তর চ্যাম্পিয়ন্স ট্রফি হলে খানিকটা রিলেভেন্সি অন্তত থাকবে 50 ওভারের ক্রিকেটটা। তা না হলে ওটা কিন্তু, মানে যেরকম আমরা ফুটবলের ক্ষেত্রে অনেকাংশেই সারা 4 বছর ধরে খোঁজ রাখি না কোন দল কেমন করছে, ক্লাব ক্রিকেট, ক্লাব ফুটবল নিয়ে মেতে থাকে মানুষ, এমনি ওই 50 ওভারের বিশ্বকাপটাও ওই রকম পর্যায়ে খানিকটা চলে যেতে পারে। এটা আমার একদম ব্যক্তিগত ধারণা। আর যেটা ব্যক্তিগত, আর একটা যে বিষয়টা অবশ্যই খারাপ লাগবে, যে যখন ডালমিয়ার হাত ধরে যে টুর্নামেন্টটা শুরু হয়েছিল, সেটা যদি চলতে থাকে এবং একটা ভালো উদ্দেশ্য নিয়ে, এবং যেটা টি-20 আসার আগে যেভাবে ফান্ড রেজিং এর ব্যাপারটা উনি দেখিয়েছিলেন, সেটা এই টুর্নামেন্টের হাত ধরে সেটা কন্টিনিউশন হলো,
ভারতীয় হিসেবে তো ভালো লাগবে। দেখা যাক, যেটা জগমোহন এক জেয়ের হাত দিয়ে শুরু হয়েছিল জগমোহন ডালমিয়া, আর এক জেয়ের আমলে সেটা অকাল মৃত্যু হবে। আশা করবো অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ কলরবদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করবো চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে আপনার থেকে অনেক ভালো প্রোগ্রাম কিছু পাবো। আশা করা যাক। নমস্কার। গুড নাইট।